বগুড়ার এক ঘটনা শুনছেন? যুবক ভাই যারা আছেন আপনারা শুনছেন? বগুড়ার এক ঘটনা, এক যুবকের প্রেম, মেয়ের সঙ্গে প্রেম, মেয়ের সঙ্গে কথা বললে মোটামুটি এমবি মিনিটের দরকার। বাপ মায়ের কাছে টাকা চায়, বাপ মা টাকা দেয় না। মা এই বিষয়টি জেনে ফেলেছে, মার কাছে টাকা চাইছে, মা আমাকে 500 টাকা দাও। মা বলছে না আমি দিতে পারবো না। মা তো জানে 500 টাকা দিলে ও মেয়ের সাথে কথা বলবো, এই মাকে দিবনি, মা দে নাই। এরপর ছেলে আপনার বাসা থেকে স্কুলে মাদ্রাসা চলে গেছে, আলিয়া মাদ্রাসায় পড়ে, আলেমের ছাত্র আলিয়া মাদ্রাসায় পড়ে। এরপর ছেলেটি অসময় বাড়িতে আসছে, বাড়িতে আইসা মার কাছে আপনার বলছে মা টাকা দাও, মা টাকা দেয় নাই। মা দেখেন ছেলের জন্য রান্না পাকাইতেছে, কি করতেছে? রান্না করতেছে। দেখেন কি পরিমাণ মায়ের মুহাব্বত ছেলের কাছে, দেখছেন? ছেলে মাদ্রাসা চলে গেছে রাগ করে, মা মনে কিছু নেয় নাই, মা কি করতেছে? ছেলের জন্য পাক করতেছে। এরপরে মা টাকা দেয় নাই। মা যখন এ কথা বলে সামনে আগাচ্ছে, ছেলে পিছন দেখতে আসে, মা নাকে আর মুখের ভিতরে দইরা মাকে মেরে ফেলছে, নাউজুবিল্লাহ। এরপরে কি করবে? মা তো নিজের মাকে মেরে ফেলছে। এখন সে ভাই ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হইয়া বাবাকে ফোন দিছে, বাবা মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে ভিতর ডাকাতি হয়েছে। এই কথা বলে সে আবার ভিতরে আসছে, বাড়ির ভিতরে আইসা আপনার কুড়াল দিয়ে কিছু ভাঙচুর করছে যাতে বোঝা যায় ডাকাতি হয়েছে। এরপর পুলিশে তদন্ত করছে, পুলিশে দেখছে যে মায়ের লাশ ডিপিস থেকে বের করছে, মায়েরা ডিপিসে ঢুকাই রাখছে, ডিপিস থেকে মায়ের লাশটা বের করছে। এরপর সন্তান নিজেই বলছে যে হত্যা করছে তাকে আইনে আওতায় আনা হোক। এরপর এর বিষয়টা গেছে র্যাবের কাছে। কার কাছে গেছে? বাংলাদেশ র্যাবের কাছে। র্যাব এই বিষয়টা তদন্ত করে দেখে যেই ছেলে বিচার চাইছে সেই ছেলেই তার মায়ের খুনি, বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, একজন মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসা আলেম বর্ষের ছাত্র, তার বাবা হচ্ছে মাদ্রাসা সাইকুল হাদিস, বাবা কি সাইকুল হাদিস ছাত্র, 21-22 বছর, মাকে হত্যা করে ফেলছে। নাম হচ্ছে আপনার সাদ, পিতার নাম হচ্ছে আজিজ। তা দুনিয়ার ভিতরে এত মারামারি, এত কাটাকাটি, এত কি! আরে বান্দা, ছেলে কাছে আমার জীবনটা নিরাপদ না, ছেলে কাছে মায়ের জীবনটা নিরাপদ না। আজকে আমরা তাদের জন্য দুনিয়া কত কিছু করে ফেলতেছি, এটাতে কি আমাদের আলামত? ও যুবক, আধুনিক বিজ্ঞান গবেষণা করছে একজন মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ডিগ্রি। বলেন কত ডিগ্রি? আধুনিক বিজ্ঞান বলেছে একজন ব্যক্তি সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে কত ডিগ্রি? 45 ডিগ্রি। যদি কোনো ব্যক্তির শরীরে 45 ডিগ্রি কষ্ট হয়, সে মারা যাবে, নয় সে পাগল হয়ে যাবে, সর্বোচ্চ 45 ডিগ্রি হইলে। এরপর বিজ্ঞানীরা গবেষণা করছে, যুবক তোমার আমার মা 45 না, 46 না, 48 না, 50 না, 52 না, 55 না, 56 না, 57 ডিগ্রি কষ্ট নিয়ে আমার তোমার দুনিয়ার মধ্যে আনছে, সেই মা মরে নাই। সুবহানাল্লাহ। তোমার এমন সাহস হইলে তুমি নিজের মাকে মেরে ফেললা। আল্লাহ রাসূল বলছেন, আমি যদি দুনিয়ার ভিতরে মানুষকে বলতাম, যদি আদেশ দিতাম যে তোমরা সিজদা করো, মানুষকে যদি আমি আদেশ করতাম সিজদা করার জন্যে, আমি রাসূল আল্লাহর পরে বাপ মারে বলতাম, সন্তানদের বলতাম তোমরা নিজের বাপ মার পায়ের ভিতরে সিজদা করো। সুবহানাল্লাহ। দেখেন দুনিয়ার এত পারাপারি, 500 টাকা নিজের মাকে মেরে ফেলছে। একমাত্র কারণ, ঘটনার মূল কারণ লক্ষ্য করছেন? প্রেম। কি? একজন নারীর কারণে। দেখেন একজন নারী যেমন সংসারের ভিতরে আপনার শান্তি আনতে পারে, আবার একজন নারী সংসারের ভিতরে আগুন জ্বালাতে পারে। কথা বলেন ঠিক কিনা? পুতের বউ বিয়ে করেছেন, যদি একবার কথা মানে শান্তি, না মানলে কি আগুন। যার বাড়িতে আছে সেই বুঝে এর জ্বালা কি। একজন মা, একজন মেয়ে পরিবারের ভিতরে রহমত আনতে পারে, জান্নাত আনতে পারে, আবার একজন মাই পরিবারের ভিতরে জাহান্নাম আনতে পারে। এই জন্য আমাদের উচিত, এই দেখেন এই যে যুবকের মায়ের প্রাণটা গেল, একমাত্র কারণ কি? একটা মেয়ের কারণে গেছে। মেয়ের ভালোবাসা, মেয়ের সাথে কথা বলতে মিনিট কাটা দরকার, এমবির দরকার, দেয় নাই, মাকে ফিরে ফেলছে। আমাদের সকলকে উচিত এই সমস্ত বিষয় থেকে আমাদের কি থাকা? বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে